কাজে এই নির্বাচনের গুরুত্ব সম্পর্কে নতুন ভাবে আমার বলার কোনো দরকার নেই। স্বাধীনতার প্রাক্কালে এই দেশের কৃতি সন্তান আমাদের বাঙালিদের অহংকার নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন, আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। হাজার হাজার নওজওয়ান সারা দেশব্যাপী এই নেতাজির আহ্বানে আজাদ হিন্দ ফৌজের নাম লিখিয়েছিলেন। কংগ্রেসের নেতৃত্বে যে আন্দোলন কমিউনিস্ট বন্ধুদের সহযোগিতায় তার সার্থকতা লাভ করলেন 1947 সালে 15ই আগস্ট। বিজেপির অন্ধভক্তদের কাছে ভারতবর্ষ, ইন্ডিয়া, হিন্দুস্তান স্বাধীনতা লাভ করেছে 2014 সালে, অর্থাৎ মোদী ক্ষমতাসীন হওয়ার পর এই দেশ নাকি স্বাধীন হয়েছে তাদের কথা অনুসারে। ওই নেতা আরেকবার ডায়লগ দিলেন, आप मेरे को चंदा दो, मैं आपको धंधा दूंगा। अगर चंदा नहीं दिया, धंधा नहीं दूंगा, हाँ लेकिन ईडी, सीबीआई और इनकम टैक्स का फंदा मैं जरूर आपको फंसाऊंगा। এই তো চলছে দেশ জুড়ে। কি স্লোগান ছিল? না मैं खाऊंगा ना किसी को खाने दूंगा। সবাই মোবাইলে मैं भी চৌকিদার, मैं भी চৌকিদার, সব চৌকিদার হয়ে গেছিল। তখন যখন রাহুল গান্ধী কংগ্রেস নেতৃত্ব বললেন ये চৌকিদার চোর হ্যায়, সারা ভারতবর্ষের অন্ধ ভক্তরা বাজার হাট ঘাট গরম করতে শুরু করলেন। भगवान के द्वार में देर है अंधेरा नहीं। আজকে দিনের চোখে প্রত্যেকটি যারা অন্ধ ভক্তরা বুঝে গেছে যে এই যে ইলেকট্রাল বন্ড মানে চাঁদা তোলার যে রাস্তা 2017 সালে যে প্রচলিত আইনকে সংশোধন এনে অরুণ জেটলি যে কালো টাকা কিভাবে উপার্জন করা যায় যেটা আইনে পরিণত হয়েছে, সেদিন সবচেয়ে বড়, এটা আমার বক্তব্য না, আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, ভারতবর্ষের বর্তমান ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামনের স্বামী উনি বলছেন ভারতবর্ষের মধ্যে যদি কোনো বড় স্ক্যাম হয়ে থাকে সেটা হচ্ছে এই ইলেকট্রাল বন্ডের স্ক্যাম। এত বড় স্ক্যাম স্বাধীন ভারতবর্ষের মধ্যে হয়নি। এক্সটর্শন অফ মানি, বলপূর্বক চাঁদা আদায়, ক্ষমতার অপব্যবহার, সিডি, ইনকাম ট্যাক্স, জিএসটি, ইডি সমস্ত কিছু হানা দিয়ে বাধ্য করেছে তাদেরকে টাকা দিতে। আমরা যখন বন্ধুরা 2019 সাল করোনা, প্রাণে বাঁচতে হবে, প্রাণে বাঁচতে গিয়ে যে যা বলছে, কখনো বলছে থালি বাজাও, আমরা থালি বাজালাম, কখনো বলছে দিয়া জ্বালাও, আমরা দিয়া জ্বালালাম, কখনো বলছে ভ্যাকসিন নাও, ভ্যাকসিন নিলাম, কখনো বলছে ডাবল ভ্যাকসিন নাও, নিলাম।
কখন বলছে রেমডেসিভির নাও আমরা নিলাম। কিন্তু কি এই রাজনৈতিক দল বিজেপি দেখুন অনেকগুলো সময় আমি বেশি নেব না, অনেকগুলো ঘটনার মধ্যে স্বল্প কয়েকটি ঘটনা এটা শঙ্কর বাবুকে খানিকটা বলার চেষ্টা করেছেন। এখানে ওষুধের বন্ধুরা, দোকানের বন্ধুরা রয়েছেন, ওষুধের দোকানদাররা। গ্ল্যানমার্ক একটা কোম্পানি আছে ওষুধের, টেলমা একটা ওষুধ রয়েছে, এই টেলমা ল্যাব টেস্টে ফেল করেছিল। টেলমা ওষুধটি ল্যাব টেস্টে ফেল করার পর 2022 সালে 9,75,00,000 টাকার ইলেকট্রাল বন্ড কিনে বিজেপিকে টোকেন দিয়ে আসে। বিজেপি এই গ্ল্যানমার্ক কোম্পানি থেকে 9,75,00,000 টাকা চাঁদা পায়, আবার ওষুধ তাদেরকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়। 2022 সালে সিপ্লা 2021 সালে সিপ্লা রেমডেসিভির যে ওষুধটা আমরা যারা করোনা আক্রান্ত যারা দোকান থেকে আমরা নিয়েছিলাম, হাসপাতাল থেকে নিয়েছিলাম, আমরা খেয়েছিলাম, এই রেমডেসিভির সিপ্লা কোম্পানির ল্যাব টেস্টে ফেল করেছে। 25.2 কোটি টাকা বন্ড কিনে বিজেপি দলকে দেওয়া হয়েছে। 2018 সিপ্লা কোম্পানির আরসি কফ সিরাপ 2019 সালের 14 কোটি টাকার বন্ড কিনে বিজেপিকে দিয়েছিল। আইপিসিএ অ্যান্টি প্যারাসিটিক ল্যাব টেস্টে ফেল করেছিল। 2022 দেশে 13.5 কোটি টাকা ইলেকট্রল বন্ড কিনে ভাজপা সরকারকে দেওয়া হয়, ভাজপা পার্টিকে দেওয়া হয়। 2018 সাল টরেন্ট ফার্মা অ্যান্টিপ্লেটেন্ট মেডিসিন, 2019 সালে একই কোম্পানি টরেন্ট ফার্মা ব্লাড প্রেশারের মেডিসিন লোসার এইচ, 2021 সালে এই টরেন্ট ফার্মা হার্টের মেডিসিন নিকোরাম এলডি। 2019 থেকে 24 সাল পর্যন্ত এই টরেন্ট ফার্মা 77.5 কোটি টাকার বন্ড কিনে এই বিজেপি পার্টিকে দেয়। অর্থাৎ আমরা লড়াই করি জীবন মৃত্যুর লড়াই, বিজেপি ধান্দা করে চান্দা নামে ধান্দা রোজগার। তারা এর মানে এই বানিয়া দুটো মানুষ, গুজরাটি দুটো বানিয়া দেশটাকে লুটে খাচ্ছে। খোঁজ কবে ফিরবে ত্রিপুরার জনগণ, ভারতবর্ষের জনগণে? আজকে মুখে চুক্তি মেরে বসে আছে, কথা বলার লজ্জা হয়, কথা বলার সুযোগ নেই। অন্ধভক্তরা কি বলবেন? অন্ধভক্তরা কি বলবেন? যারা মনে করেন যে মোদি जैसा इंसान नहीं है, যিনি ওই চম্পক রায় রাম মন্দির ট্রাস্টের যিনি সম্পাদক, যিনি মোদীকে বললেন ये तो विष्णु का अवतार है, উনি নাকি বিষ্ণুর অবতার। একটা ডাকাত মানুষের ওষুধের ভেজাল ওষুধের থেকে যে দল চাঁদা খায়, সেই দলের নেতাকে আমাদের বিষ্ণু অবতার বানিয়ে দেয়। হিন্দু ধর্মের ধ্বজা এরা নিতে চাইছে। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের সনাতন ধর্মের শেষ কথা বলে চারটে শঙ্করাচার্য, হিন্দু ধর্মের শেষ কথা বলে চারটি শঙ্করাচার্য কি বললেন? বললেন इतना जल्दी क्यों है, इतना जल्दबाजी क्यों? मंदिर तो पूरा निर्माण नहीं हुआ, मंदिर का चूड़ा उसका मतलब भगवान का माथा है। बिना माथा का प्राण प्रतिष्ठा अगर आप करोगे, এখানে শুভ শক্তির উন্মোচন ঘটবে না। তার বক্তব্য চারজন শঙ্করাচার্যর বক্তব্য না, রামকে বিক্রি করতে হবে,
রামকে বিক্রি করে ভোটে ফায়দা লুটতে হবে, তাই করলেন। মানা সত্ত্বেও অর্ধ নির্মাণ মন্দির রামলাল্লা প্রাণ প্রতিষ্ঠা করলেন। শঙ্করাচার্যের বাদ দিয়ে যাদের করার কথা ওরা করলেন না, সুযোগ পেলেন না। তারা পেলেন ওই চম্পত রায় রাম মন্দির ট্রাস্টের, যার কথায় মোদী সাহেব বিষ্ণুর অবতার, যেই অবতার লক্ষ লক্ষ হাজার কোটি টাকা তার বন্ধুদের পাইয়ে দিচ্ছে, যেই অবতার ক্রনিক ক্যাপিটালিস্টদের বন্ধু, পুঁজিপতিদের বন্ধু, যেই পুঁজিপতিদের কাছে 1% পুঁজিপতিদের কাছে, বড় লোকদের কাছে দেশের 50% সম্পত্তি মালিক হচ্ছে ওই 1%। এরা হচ্ছে নরেন্দ্র মোদীর বন্ধু, কাছের লোক, ভাজপার, তারা হচ্ছে ফান্ডার, ফিনান্সার। এই তো চলছে দেশ। কৃষকরা মার খায়, আত্মহত্যা করে সারা দেশব্যাপী প্রত্যেক ঘন্টা একজন করে কৃষক মারা যায়। কালো আইন নিয়ে আসা হয়, বাধ্য হয় চাপে পড়ে এই কালো আইনগুলো প্রত্যাহার করার। কোথায়? কৃষকদের জন্য তো আমরা দেখিনি যে এই যে কর্জা, এই যে লোন মাফ করতে তো দেখিনি, অন্নদাতাদের হয়তো এই কথাগুলো দেখিনি। তাদের ঋণ মুকুব করছে যারা ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, যারা এনপিএ ঘোষিত হচ্ছে, যারা বিজয় মালিয়া, নীরব মোদী, তাদের মতো লোকদের আনতে পারছে না, বিদেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে এদের। নীরব মোদী বলছেন কি, मैं मुंह खोलूंगा तो भाजपा सरकार, হুঁশিয়ারি দিয়ে বলছে যখন এক্সট্রাডিশনের জন্য চাপ দিচ্ছিল, अगर मेरे को इंडिया में ले गया तो मैं ऐसा धमाका बजाऊंगा मोदी अमित शाह जी मुंह छुपाने लायक जगह खोज नहीं पाएंगे। এই তো হচ্ছে এদের আসল চেহারা। কাজে বন্ধুরা, এই নির্বাচন অন্য নির্বাচনের মতো দেখলে চলবে না। বলতে পারেন অনেকে, এরা বলছেন যে কিভাবে কংগ্রেস সিপিএম এর ভোট চায়, সিপিএম কংগ্রেসের ভোট চায়। হ্যাঁ, আমাদের দেশপ্রেমের দল, আমরা তো স্বাধীনতা আন্দোলনের সাথী ছিলাম। দেশপ্রেম, যারা স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত সংস্থার আরএসএস থেকে শুরু করে জনসংঘের কোন ভূমিকা ছিল না। একটা ভূমিকা ছিল, মাফিনামা লিখত। কাজে भाजपा दल ये तो माफीनामा लिखने वाला पार्टी है भाई और बहनों। ক্ষমা প্রার্থনা, অ্যারেস্টের ভয়, জেলে পুরে যাবে, কাজে মাফিনামা লিখো। ওই মাফিনামা যার যিনি লিখলেন, বারবার লিখতেন, সে হয়ে গেল বীর সাভারকার। আর যেই স্বাধীনতা আন্দোলনে যার ইতিহাস স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, যতদিন ভারতবর্ষের এই চাঁদ সূর্য তারা যতদিন জীবিত থাকবে, পৃথিবী যতদিন জীবিত থাকবে, জাতীয় কংগ্রেসের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে যে দিস ইজ দ্য পার্টি হুইচ ফট ফর দ্য ফ্রিডম স্ট্রাগল। আর আজকে এরা হয়ে গেছে সবচেয়ে বড় রাষ্ট্রবাদী। কংগ্রেস হয়ে গেছে নাকি দেশের শত্রু, কংগ্রেস হয়ে গেছে নাকি পাকিস্তানের বন্ধু। এই হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান, এই তো টিভির পর্দায় আমরা ডিবেট দেখি। আমরা কি ডিবেট দেখি যে দেশের বেকারত্ব জ্বালায় কিভাবে ঝুঁকছে ভারতবর্ষের বেকার যুবকরা? আমরা কি দেখি
মণিপুরে যে মন্ত্র করে হাঁটানো হয় গণধর্ষণ